মানুষজনের মাঝখানে আমাকে ভাই বলে ডাকলা কেন? তোমার মতন চাষা আমাকে ভাই বলে ডাকছে, আমি সবার সামনে অপমান হলাম না? খবরদার, আমার সঙ্গে যেখানে সেখানে দেখা হলে ভাই বলে ডাকবা না। এই নাও টাকা। থাক ভাই, আমাকে আর টাকা দিতে হবে না। আর এই নে খেজুরের গুড়ের ভেড়ি, তুই খেতে ভালোবাসিস, তোর ভাবি পাঠিয়েছে, বাড়িতে নিয়ে যাস, বৌমাকেও দিস। টাকা নিবে না কেন? এসেছে যখন নিয়ে যাও। আর আমরা কেউ বাড়িতে মিষ্টি জিনিস খাই না, তুমি ফেরত নিয়ে যাও। কে রে সাকিব ওই লোকটা? ও, ওইটা আমাদের গ্রামের লোক, আর্থিক অবস্থা খারাপ তো তাই টাকা চাইতে এসেছিল। এই শামিম, চল লটারিটা বাঁধলো কি দেখি কি। হ্যাঁ হ্যাঁ চল। এই তোরা যা, আমি বাড়ি গেলাম। মারা যাওয়ার সময় সাকিবকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, তুই সাকিবকে দেখিস। আমি সেই ছোটবেলা থেকে খেই না খেই ওকে কোলে পিঠে করে মানুষ করনু। নিজে কষ্ট করে যা উপার্জন করেছি সব ওর পেছনে ঢেলেছি, নিজের লেগে কিচ্ছু থুইনি। দিয়ে ওকে পড়াশোনা করেছি। আবার প্রীতিও সন্তান নিল না। সন্তান নিলে যদি ওর প্রতি আমাদের ভালোবাসা কমে যায়। আর আজ সেই সাকিব অনেক বড় হয়ে গেছে, বড় লোকের মেয়েকে বিয়ে করে ও আজ কোটিপতি। তাই আমাকে রাস্তাঘাটে দেখা হইলে ভাই বলে ডাকতে বারণ করল। ঠিক আছে, ও যখন এরকম বলতে পেরেছে তাহলে ওকে আর ভাই বলে ডেকে অপমান করব না। আমি জানতাম সাকিব তোমাকে কোনোদিনও ঘুরাবে না। এ কি, তোমার চোখে জল কেন? কই কিছু না তো। না না, নিশ্চয় কিছু হয়েছে। সাকিব তোমাকে কিছু বলেছে? প্রীতি, আমি আর মিথ্যে কথা বলতে পারছি না। সাকিব আমাকে রাস্তাঘাটে ভাই বলে ডাকতে মানা করেছে, শুধু আমরা গরিব বলি। তুমি এসব কি বলছো? আমি বিশ্বাস করতে পারছি না। আমাদের সাকিব কখনো এরকম করবে না। তুমি সেই ছোট্টবেলা থেকে ওকে মানুষ করেছো। আমিও সেটাই ভাবতাম ইতি, আমি ওকে কখনো সৎ ভাই ভাবিনি। আমি নিজে খেয়ে না খেয়ে ওকে কষ্ট করে মানুষ করেছি। ওগো, আমি সব বুঝতে পেরেছি। তুমি মন খারাপ করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। ইতি, এই 5,000 টাকা ঘরে যত্ন করে রেখে দাও। এই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো না, কোনোদিন সময় সুযোগ পেলে এই টাকা ওকে ঘুরে দিব। দাও, এই টাকা দিয়ে আমার চিকিৎসা করাতে হবে না। সাকিবকে পড়াশোনা করানোর জন্য তুমি তো সবকিছু বেচে পড়াশোনা করিয়েছো। আর তো বেচার কিছু নেই। আমার বিয়ের সময় আব্বা এই কানের গুলো দিয়েছিল। এই কানের গুলো বিক্রি করে আমার চিকিৎসা করাও। প্রীতি, সত্যি আমি তোমার হতভাগ্য স্বামী। তোমার চিকিৎসার জন্য আমার কাছে একটা টাকাও নাই। তোমার আব্বা তোমার বিয়েতে যে কানের জোড়া দিয়েছিল সেগুলো বেচে তোমার চিকিৎসা করতে হচ্ছে। ওগো, তুমি মন খারাপ করো না, পরে তুমি আবার আমাকে কিনে দিও। শাবনাম, আমার একটা বন্ধু খুব সমস্যায় পড়েছে, ওর 20,000 টাকা লাগবে, দাও তো, ও পরে দিয়ে দেবে। শোনো, আব্বা মারা যাওয়ার পর থেকে তুমি জানো কেমন হয়ে গেছো। মাঝে মাঝেই তো তুমি টাকা নিয়ে যাও, আজ এই দরকার কাল সেই দরকার। কি করো তুমি এত টাকা?
আরে শোনো না, আমরা বন্ধুরা মিলে একটা বড় বিজনেস করছি, তার জন্য তো এতগুলো টাকা নিচ্ছি। আচ্ছা টাকাটা দাও, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। এই নাও টাকা। শোন, সাকিবকে আমরা যত খেলাতে পারবো তত আমাদের লাভ। ওই দে সাকিব আসছে। চল খেলতে যাই, আজ 20,000 টাকা এনেছি। চল। খেলা করে করে টাকা পয়সা তো আর কিছুই নেই, যাই শাবনূমের গয়নাগুলো নিয়ে যাই। এই সাকিব, তুই যে খেলার জন্য আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলি, কবে দিবি? তুই যে খেলা করতে করতে সব হেরে গিয়েছিস, এবার আমার টাকা দে। কোথা থেকে পাবি আমি জানি না, আজকের মধ্যে টাকা যদি না দিস তাহলে তোর কপালে খুব কষ্ট আছে। শুধু তোর টাকা, আমার সাথে যে 2 লাখ টাকা নিয়েছে সেটাও দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি টাকা ম্যানেজ করছি। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে আপনি? কিছু বলছেন? আমি ব্যাংক থেকে এসেছি। সাকিব শেখ আপনার কে হয়? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড এই বাড়ির দলিল জমা রেখে ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিয়েছে। কি বলছেন আপনি এসব? আমি ঠিকই বলছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে টাকা দিতে হবে, না হলে ব্যাংক আপনাদের বাড়ি নিলাম করবে। ও আসুক আজ বাড়িতে, তারপরে ওর হবে। শাবনাম, শাবনাম, কোথায় গেলে তুমি? আমি কোথাও যাইনি, আমি বাড়িতেই আছি। তুমি আমার আব্বার বাড়ির দলিল ব্যাংকে জমা দিয়ে টাকা নিয়েছো। কি করেছো তুমি এতগুলো টাকা? আবার ব্যাংকে যে টাকাগুলো ছিল সেগুলো তুমি তুলে তুলে ফুরিয়েছো। এখন আমরা নিঃস্ব। এই বাড়িটা ছিল, এখন এই বাড়িটা নিলাম হতে চলেছে। বলো, তোমাকে আমি ভালোই ভালোই বলছি, কি করেছো এতগুলো টাকা? না হলে আমি এখনই আত্মহত্যা করব। শাবনাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধুদের পাল্লায় পড়ে জুয়া খেলে আমি একদম নিঃস্ব হয়ে গেছি। শাবনাম, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে থামো, আমি গয়নাগুলো নিয়ে আসছি। ওগুলো বেচে আর মামাদের সঙ্গে কিছু টাকা নিয়ে ব্যাংকের লোনটা শোধ করতে হবে। এ কি, আমার গয়না কোথায়? তার মানে ও আমার গয়নাগুলো বেচেও জুয়া খেলেছে। এই, আমার গয়না কোথায়? আমার গয়নাগুলো বেচেও জুয়া খেলেছিস? শাবনাম, আমি তোমার পা ধরছি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোর মতো স্বামীর ভাত খাওয়ার থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা, টাকা ম্যানেজ করবি, তারপর এই বাড়িতে আসবি। বেরা এই বাড়ি থেকে।
এখন কোথা থেকে টাকা ম্যানেজ করব? ভুলভাল বন্ধুদের পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। এখন আমি কি করব? দেখি বড় ভাইয়ের কাছে যাই। ভাই, ভাই। সাকিব, তুমি? অনেকদিন পর। ভালো আছো? থামো থামো, তোমার ভাইকে ডাকছি। ওগো, তাড়াতাড়ি বাইরে আসো। এই দেখো আমাদের সাকিব এসেছে। ভাই, তোর ভাই বলি ডাকতে লজ্জা লাগছে না? আমরা গরিব, তুই ভাই বলি ডাকিসনি। ওগো, তুমি এভাবে বলছো কেন? ও কষ্ট পাবে না? কষ্ট সেদিন আমিও পেয়েছিলাম। আর এই নে তোর সেই 5,000 টাকা। আমি 1 টাকাও খরচ করিনি, যত্ন করে রেখে দিয়েছি। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। টাকার অহংকারে আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। ভাই, আপনি আমাদেরকে বাঁচান। ব্যাংক থেকে লোক এসে আমাদের বাড়ি এখনই সিল করে দিয়ে গেল। আর 1 সপ্তাহের মধ্যে 8 লাখ টাকা না দিলে ওরা আমাদের বাড়ি নিলাম করবে। কিরে সাকিব, এসব কি করে হলো? বৌমা এসব কি বলছে? হ্যাঁ ভাই, এইসব আমার ভুলের জন্য হয়েছে। যেভাবেই হোক তুমি আমাদেরকে বাঁচাও। ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি যেভাবেই হোক টাকা ম্যানেজ করছি। বাবা মারা যাওয়ার পর যে ভাই কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করলো, সেই ভাই গরিব বলে ভাইয়ের পরিচয় দিল না। ভাগ্যের কি পরিহাস, সেই গরিব ভাইয়ের কাছেই একদিন হাত পাততে হলো। তাই কেউ কাউকে অবহেলা করবেন না। কার কখন খারাপ দিন আসে কেউ বলতে পারবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।